বান্দরবন, বাংলাদেশের বুকে পাহাড়ি সৌন্দর্যের রাজ্য। আজকে আমরা আমাদের বাইক ট্যুরের আরেকটি ধাপ শুরু করছি। আমরা চট্টগ্রামের 3 পার্বত্য জেলা ঘুরছি এই একটা ট্যুরে। এর মধ্যে খাগড়াছড়ির সাজেক আর রাঙামাটি কাপ্তাই ঘুরে এখন আছি বান্দরবন। পরবর্তী গন্তব্য বাংলাদেশের সবচেয়ে উঁচু লেক বগা লেক, যার সৌন্দর্য অদ্ভুত ও অতুলনীয়। এটি হতে যাচ্ছে আমাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে চ্যালেঞ্জিং বাইক ট্যুর। এই রোমাঞ্চকর যাত্রা উপভোগ করতে আমাদের সাথেই থাকুন, পুরো পথ চলা দেখুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা এখান থেকে বান্দরবনে ফার্স্টে মনে হয় রুমা যাব। রুমাতে আমাদের আরেকজন জয়েন হবে। এরপর আমরা চলে যাব বগা লেক ইনশাআল্লাহ। ঠান্ডা অলরেডি লাগতেছে 9:23। যেখানে রোদ নাই ওইখানে অনেক ঠান্ডা ভাই, অনেক ঠান্ডা। আমি দেখেন এখানে 3টা পরছি, একটা প্যাডিং জ্যাকেট, এরপরে আছে রাইডিং জ্যাকেট, এর ভিতরে আরেকটা গেঞ্জি। সুন্দর সুন্দর কর্নারিং আছে এই রাস্তায়। ওয়াই জাংশন পর্যন্ত গেছি ডান দিয়ে, এটা মিলনছড়ি। ওয়াই জাংশন থেকে সব সময় গেছি ডানে, আজকে যাবো বামে। এখানে আমরা একটু থামছিলাম একটা ড্রোন শুট নেওয়ার জন্য। ডাউন হিলে ট্রাফিক জ্যাম। কি গাড়ি নষ্ট হয়ে গেছে নাকি আর্মির গাড়ি? রাস্তার কাজ চলতেছে। কত বড় পাহাড় ওইটা, এখানে একটু পরপরই হচ্ছে এরকম বেইলি ব্রিজ। বান্দরবন যদি না আসেন বাইক নিয়ে, তাইলে ভাই বাইক রাইডের কোনো মানে নাই। ওরে সেই প্রত্যেকবার এই রাস্তাটা এনজয় করি, প্রত্যেকবার। কিন্তু আমার তেলটা ভালো পড়ে নাই তো, এই জন্য। রুমার মাত্র 36 কিলোমিটার। ওরে ভিউ ভাই, কোটি টাকার ভিউ। যার একটা ভিউ পয়েন্ট, এখান থেকেও সুন্দর দেখা যায়। আসলে বান্দরবনে এরকম জায়গার অভাব নাই। একটু পরে পরে কোনটা রেখে কোনটা দেখবেন। রাস্তার অবস্থা অনেক খারাপ, লাস্ট টাইম থেকে এবার রাস্তার অনেক উন্নতি হয়ে গেছে পিছন দিক দিয়ে। ওফ মাশাআল্লাহ, এই ভিউ কোথায় পাবেন বলেন? এখানে একো হয়, একো একো চিল্লাও জোরে, দেখবো আবার ব্যাক আসতেছে। চলে আসছি আমরা ওয়াই জাংশন। এই যে ওয়াই জাংশন, আমরা সব সময় গেছি এখান দিয়ে। এই রাস্তায় আমি আর কখনো যাইনি আগে। ছবি তোলার জন্য দাঁড়ায় আছে। এখানে যাবো আমরা রুমা, এটা নীলগিরি, চিম্বুক যা আছে সব, এখানে অনেকবার গেছি। তো এই পাশে ফার্স্ট টাইম যাবো ইনশাল্লাহ। এখানে আমরা অনেক লম্বা একটা ব্রেক নিলাম, তো এখন আবার রাইড শুরু করতেছি। এটা আমার জন্য একবারে নতুন একটা রোড, নতুন এক্সপিরিয়েন্স। সেই রোড ভাই, ও রে সেই। আমার তো বাইরে তাকায় থাকতে ইচ্ছা করতেছে বেশি। আশেপাশের সিনারিজ গুলো খুবই জোস। আপনারা যদি কেউ বাইক নিয়ে না এসে থাকেন, দিস ইজ আ মাস্ট ভিজিট প্লেস। আর অনেক দিনের ইচ্ছা ছিল বগা লেক অ্যান্ড কেওক্রাডং, তো আজকে সেটা ইনশাআল্লাহ পূরণ হতে যাচ্ছে। এই এলাকার ইনফ্রাস্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে অনেক পুরান একটা রাস্তা। যে খুব একটা ভালো সেটা বলা যাবে না, অতটাও খারাপ না। এর থেকে খারাপ রাস্তা আছে। আর খারাপ রাস্তা দেখলে আরো কেন জানি আমার ভালো লাগে, অ্যাডভেঞ্চার ফিল হয়। ভালো রাস্তা তো কতই আছে, কিন্তু এগুলো তো একটা চ্যালেঞ্জ। ওরে ভিউ, বড় বড় পাহাড় আছে এখানে। আমরা কিন্তু অলরেডি পাহাড়ের উপরে। এখন ডাউন হিলে যাচ্ছি ইঞ্জিন ব্রেকে। সেখানে ইঞ্জিন ব্রেক লাগবেও না, ক্লাচ ধরলে সুন্দর চলে যাওয়া যাবে। রিয়ার ব্রেক ধরতেছি ব্রেকের প্রয়োজন হইলে। ওরে সেই কত বড় পাহাড়! আল্লাহ, বাংলাদেশে এরিয়াতেই বড় বড় পাহাড়, অন্যান্য প্লেস থেকে এখানেই বেশি, মানে বড় বড় পাহাড়গুলো বেশি এখানেই। আর আমার আগে পাহাড় এত ভাল লাগতো না,
বাইক নেওয়ার পর থেকে পাহাড়ই একটা ফেভারেট, মোস্ট ফেভারেট প্লেস হয়ে গেছে পাহাড়। কারণ বাইক দিয়ে এক্সপ্লোর করা যায় বিভিন্ন জায়গায়, তো এক্সপ্লোরের জন্য পাহাড়টাই হচ্ছে বেস্ট অপশন আই গেস। ওরে, এটা আরো বড় পাহাড়, পাগলামি করার মতো রাস্তা, কিন্তু এগুলা কিছু করা যাবে না, কারণ হচ্ছে অপরিচিত রাস্তা। এখানে বাইকের ভাইরা রেস্ট নিচ্ছে। ও, এলাকায় কারেন্টও আছে, ইলেকট্রিসিটি পিলার। ও যে কত বড় বড় পাহাড়। এই রাস্তাটা আপনারা অতিরিক্ত স্পিডিং করেন না, কারণ এই যে দেখেন, এইখানে যদি স্পিডিং করতাম, এই ব্রিজে একটা ঝামেলা হইতো। দেখেন একটু পরপরই কিন্তু এরকম বেলি সেতু আছে, এটারে বেলি সেতু বলে। এই যে একটু পরপরই আছে, তো স্পিডিং করা ঠিক হবে না। এটা কি, কান বন্ধ হয়ে আছে পুরা। আমাকে এখন পিছন থেকে কেউ ডাকলে শুনতে পারবো না। হর্নের সাউন্ড শোনা যায়, হর্নের সাউন্ড একটু শোনা যায়। আরে হর্ন টন কিচ্ছু দেয় না, আইসা পড়ে ধাপ করে, হুটহাট করে আইসা পড়ে। হ্যাঁ, যা দেখতেছি আজকে যেতে অনেকক্ষণ লাগবে। তাহলে বড় বড় পাহাড় দেখতেছি। ওরে ভাই, কি সুন্দর, মাশাআল্লাহ। রিল্যাক্সে বসে থেকে ডানে বামে দেখতে ইচ্ছা করতেছে। এই যে কর্নারের পরেই ব্রিজ, এখানে স্পিডিং করলে অনেক ঝামেলা। এই যে রোদ পড়তেছে না গাছের ভিতর দিয়ে, এই যে রোদের যে রশ্মি, এটা আমার কাছে একটা অন্যরকম ভালো লাগে। ঠান্ডায় নাক কান সব বন্ধ হয়ে আছে। যেখানে রোদ নেই ওখানে অনেক ঠান্ডা, আর যেখানে রোদ আছে ওইখানে অনেক গরম। আমার বডি ঠান্ডা হইতেছে, গরম হইতেছে, অন্যরকম ফিলিং। কিন্তু একটা জিনিস ভালো, এটা হচ্ছে নিঃশ্বাস নেওয়া যায়, একবারে প্রপারলি নিঃশ্বাস নেওয়া যায়। এই জন্যই পাহাড় পছন্দ হওয়ার এটা একটা অন্যতম কারণ আমার। এই যে এইখানে যে ছোট ছোট পাথর, এগুলা হচ্ছে অনেক ডেঞ্জারাস। এগুলা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস বাইকের জন্য, কারণ ঘুরায় ফেলে একবারে। চাকা পড়লে ব্যাক করতেছে, আসছিল হয়তো বা আগে, আর আমরা ঢুকতেছি। ব্যাক করলে ভালো আমাদের জন্য, ক্রাউড যত কম ওখানে ঘুরতে তত মজা, এনজয় করা যায়। আচ্ছা যাক, আমি একটু কর্নারটা স্পিডে নেই। আরে পারলাম কই, ওই যে না, এখানে আর ওই রকম কর্নারিং করা যাবে না, কারণ প্রত্যেক কর্নারের পরই হচ্ছে এরকম ব্রিজ, লোভনীয় কর্নার যেগুলারে বলে। এই যে ব্রিজ, এন্ট্রি নিতে পারবেন কিন্তু এক্সিটে প্যারা হয়ে যাবে। ওরে নিচে জোস, এখানে গোসল করতেছে মানুষ। যদিও বাইক রাইডিং এর সময় আশেপাশে তাকানো ঠিক না, কিন্তু না তাকায় থাকতে পারতেছি না। রুমা উপজেলায় ঢুকে গেলাম, আমাদের ওয়েলকাম করলো, আর এখানে দুইটা বাচ্চাও আমাদের ওয়েলকাম করলো। আর এখানে এই যে এটা মনে হয় কোনো একটা শাখা নদী। রাস্তা অত ভালো না, শুনলাম যে বগালাখের ওদিকে নাকি রাস্তা ভালো। তো যাই দেখি। আর আমি তো কালকে থেকে ভিডিও করতে করতে এমন অবস্থা হয়েছে, আমার 512 জিবি মেমোরি কার্ড ফুল। আবেগে পড়ে এত ভিডিও করছি, আসলে একবারে 3 পার্বত্য জেলা কভার করতেছি, এই জন্য ফুটেজও বেশি, আর রেস্টও এরকম নিতে পারতেছি না। কালকে তো সারাদিন বাইক রাইড করলাম, আজকেও এখন পর্যন্ত ঘুম থেকে ওঠার পর থেকে এখনো তো রাইডের উপরেই। এমনি তো নর্মালি একটা ট্যুরে একটা জায়গা কভার করে মানুষ, আমরাও কিন্তু এবার একটু বেশি করতেছি, কারণ মোটামুটি অনেক দিন ট্যুর দেওয়া হবে না। আর ভিডিও বানানো তো শুরু করতেছি নতুন, আমি একবার নিউ, এখনো কথা বলার জড়তাটা কাটে নাই। আর কথা যে বলবো কার সাথে, আমার তো অডিয়েন্সই নাই, আমার ভিডিও যারা দেখে ওই রকম একটা বেস তৈরি হয়নি এখনো, এই জন্য এখনো কথা বলতে হেজিটেট ফিল করি। তো আস্তে আস্তে যদি কখনো ওই রকম অডিয়েন্স হয় ভিডিও দেখার মতো, তাহলে তো আপনাদের জন্যই ভিডিও বানাবো। তখন মনে হবে যে আপনাদের সাথে কথা বলতেছি, তো তখন আর জড়তাটা থাকবে না আশা করি। আর এই ট্যুর প্ল্যানটাও একদম হঠাৎ করে হয়েছে, কোনো প্রি প্ল্যানিং ছাড়াই। ইচ্ছা ছিল যে যাব কেওক্রাডং, তারপর বগালেক, এই দুইটারই শুধু ইচ্ছা ছিল। তো আমরা তো এর মধ্যে খাগড়াছড়ি, সাজেক, রাঙামাটি, কাপ্তাই, ওইখানে বান্দরবন সবই তো ঘুরে ফেললাম ওইরকম প্রিপারেশন ছাড়াই। এটা একদিকে একটা প্লাস পয়েন্ট আছে, আবার কিছু কিছু জায়গায় একটু নেগেটিভ সাইডও আছে কিছু কিছু ক্ষেত্রে, যে ফ্যামিলি থেকে দূরে এখনই ফ্যামিলিরে মিস করা শুরু করছে। এই রাস্তাটা খুবই রিল্যাক্সিং, অন্যরকম একটা ফিলিং। আমাদের ওদিকে দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 12টা বেজে গেছে। আজকে আমাদের বগালেক আর কেওক্রাডং কভার করার কথা, তো দেরি হয়ে গেছে, তাও লাগতেছে না যে তাড়াতাড়ি যাইতে হবে, তাড়াহুড়া করে রাশ রাইডিং, এগুলা মন চাইতেছে না, কারণ রাস্তাটা খুব রিল্যাক্সিং লাগতেছে। আর একটা পয়েন্ট হচ্ছে চাইলেও টানাটানি করা যাবে না, রাস্তাটা খুবই খারাপ।
তো চলে আসছি চেকপোস্টে। এটা কে? রুমা। এই যে আমাদের রুমা বান্দরবন আসলে ওই ঘুরায় আমাদেরকে, ওদের রিসিভ করতে চলে আসছে। এখন বগালেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে বাইক সুইচ হয়েছে, ট্রাক গুলো দাঁড়ার আছে কেন? এগুলো কি রাতের বেলা ছাড়বে নাকি? কাঠ নিয়ে কই যায়? তো পুষ্পা ছবির ইয়ার মতো মনে হইতেছে। চন্দন, লাল চন্দন আগায়া নাকি? জোস। ওর ব্রিজটা তো জোস, এত বড় ব্রিজ পুরো বান্দরবনে তো দেখলাম না এত বড় ব্রিজ এখন পর্যন্ত। আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছি ওইটার চেয়ে এই রাস্তাটা অনেক বেটার। রুমা বাজার চলে আসছি। রুমা বাজার। আমরা এই যে চোহাইমং এর দোকানে ছিলাম, এন মং ফার্মেসি। এই যে আমাদের গাইড, নাম কি? আচ্ছা, যাবে আমার বাইকের পিছনে। সবাই রেডি। ওয়েলকাম টু মুনলাই ক্লিনেস্ট ভিলেজ। আমরা আছি এখন মুনলাই গ্রামে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে, যে ঘুরে এলাম মুনলাই, সবচেয়ে ক্লিন, সবচেয়ে পরিচ্ছন্নতম গ্রাম। সুন্দর ফুল আর ঘরগুলো অনেক সুন্দর সুন্দর। এটাই মনে হয় সেই ভাইরাল ঢাল যেখানে মানুষ পরে টরে যায়। আসেন দেখি আমরা ট্রাই করি। এইটা, ও আচ্ছা আচ্ছা। ওর ইঞ্জিনের সাউন্ড, সেই এক নাম্বার গিয়ারে দেখেন কত স্পিড। আমার যে ক্লাস ছাড়া, হাতও ছেড়ে দিছি, হাত ছেড়ে দিয়ে নেমে যাচ্ছি আমরা। এখন একটু ব্রেক ধরি, নাইলে ইঞ্জিনের আবার বেশি প্রেসার পড়বে। জোস, হাত ছেড়ে দিয়ে নেমে গেলাম। এটাই, ওই হাত ছেড়ে নেমে গেলাম তো। কি সমস্যা? রোরও কে তো ওই একদম শক্ত হয়ে ধরে রয়েছে। চেক করা এটা তো কোনো কোনো আপনি ওই সবকিছু ধরে রাখছে। এখানে আমরা বাংলা লাড়া করছি। হ্যাঁ, কখন করছেন? ওইখানেই, ওইখান থেকে নাইমা। শুনো, ভয় পাইলেই সমস্যা। ভয় পাইবা না, কিচ্ছু হইব না। আইসি তো এর থেকে কঠিন নাই। সামনে আরেকটা আছে। সামনে এর থেকে কঠিন আর নাই। মানুষ যখন রাস্তা পরে প্রায় অ্যাক্সিডেন্ট করে। ও রোড ঠান্ডা হন। যেতে হবে। এইটা নাকি সব মানুষ করে যায়, এনে বলে সব মানুষ করে যায়। আল্লাহ একাতে পুরা লাদাখের মতো।
এটা আমাদের পারভেজ উঠে গেছে বগা লেক। জায়গাটা অনেক সুন্দর, পুরো লাদাখে যেরকম। আরে টিকটকার রে, ওই যে একটা ছবি তুললে হবে, বুঝলাম না। আমার স্টোরেজ তো ফুল করে লাইছে। মেয়ে মানুষের মতো খালি ছবি তুলে 20টা 25টা 30টা করে। আল্লাহর সৃষ্টি। আসো আসো, এখানে দাঁড়াই, দাঁড়া মনে জায়গায় চলে যাই এ তো বগা লেক।